আলোর উৎসবে অন্ধকার। মধ্যপ্রদেশে কার্বাইড গানে শতাধিক মানুষের চোখ নষ্ট হওয়ার আশঙ্কা। শিশু প্রবীণ সহ প্রায় 125 জনের চোখে সমস্যা দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যা 200 ছাড়াতে পারে। ভোপাল সহ একাধিক শহরে বহু মানুষের দৃষ্টিশক্তি সমস্যা। কার্বাইড গান ফাটানোর জেরে চোখের সমস্যা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। গোয়ালিয়র, ইন্দোর, সাগর সহ বিভিন্ন শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাইপে কার্বাইড ও জল দিয়ে গ্যাস লাইটার জ্বালাতেই ফুলকি আর বিস্ফোরণ। নিষিদ্ধ এই খেলনা কার্বাইড গানে চোখ নষ্ট হওয়ার উপক্রম বহু মানুষের। ভীষণ ভীষণ বিপজ্জনক, কেননা ওই একটা পিভিসি পাইপের মধ্যে কার্বাইড পাউডার এবং ওয়াটার জল দিয়ে ঢেলে যদি আমি প্রেসারে ফেলি, তাহলে ওর মধ্যে অ্যাসিটিলিন গ্যাস সিক্রেট হয়, মানে প্রোডাকশন হয়। সেই অ্যাসিটিলিন গ্যাস যেটা প্রোডাকশনের এক্সপ্লোসিভসটা হঠাৎ করে যদি চোখের সামনে আসে বা ফেসে আসে এবং চোখের মধ্যে যে ইনজুরি হচ্ছে তাতে কর্নিয়া পুরো মেল্ট করে যাচ্ছে এবং আইবলটা আস্তে আস্তে করে মানে তুপসে যাচ্ছে, মানে ভেতরের স্ট্রাকচারগুলো এতটা বার্ন হয়ে গেছে। চোখের যে ফাংশন এবং দৃষ্টিশক্তিকে মেনটেন করার যে ফাংশন, অ্যানাটমিকে রক্ষা করার যে ফাংশন, এটা কিন্তু চোখটা আস্তে আস্তে হারিয়ে যায়। এই যে কার্বাইডের যে ইনজুরি হচ্ছে সেটা কিন্তু আরো তীব্রতর অ্যাসিডের থেকে। অ্যাসিড কি হয়? অ্যাসিড আমাদের প্রোটিনের সংস্পর্শে এসে সেটা কোয়াগুলেট করে যায়, একটা ব্যারিয়ার ফর্ম করে, তার ফলে ভেতরের যে টিস্যু সেগুলো ড্যামেজ কম হয়, আটকে যায়। কিন্তু কার্বাইড কি হচ্ছে, যেহেতু অ্যালকালির জন্য সেটা চোখের ভেতরের স্ট্রাকচারগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। কর্নিয়ার যে স্টেম সেল, ধরুন কর্নিয়া কোনো কারণে ড্যামেজ হলে পরবর্তীতে স্টেম সেলগুলো সেখানে রিপেয়ার হয়ে যাওয়ার একটা চান্স থাকে, কিন্তু কার্বাইড এই স্টেম সেলগুলোকেও ড্যামেজ করে দিচ্ছে। এই জন্য ভবিষ্যতে কিন্তু এইসব ক্ষেত্রে যাদের সিভিয়ার ইনজুরি হচ্ছে তাদের দৃষ্টিশক্তি মানে স্থায়ীভাবে বা সম্পূর্ণরূপে কিন্তু একটা অন্ধত্বের একটা চান্স থেকে যাচ্ছে। মানে চোখের দৃষ্টি চলে যেতে পারে, ফেরত না আসার চান্স অনেক ক্ষেত্রেই আছে। সেই জন্য যেটা প্র্যাকটিক্যালি দেখতে হবে সেটা হচ্ছে যে এই ধরনের কোনো বার্ন ইনজুরি হলে এদিক ওদিক ফেলে না রেখে, দোকান থেকে ড্রপ না কিনে যত তাড়াতাড়ি সম্ভব কোনো না কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া। যদি দেরি হয় তাহলে অন্ততপক্ষে অন্য যে কোনো যে স্পেশালিস্ট যদি না পাওয়া যায়, মানে জেনারেল ডাক্তারবাবুদেরকে দেখিয়েও অ্যাটলিস্ট একটা ব্যবস্থা করতে হবে। এটা যদি পরে মানে যে বার্ন ইনজুরিগুলো হচ্ছে এবং অ্যালকালির যে প্রবলেমটা হচ্ছে, অ্যালকালি কিন্তু খুব ডিপ টিস্যু পেনিট্রেশন করে বার্ন করে দেয়। সেক্ষেত্রে কিন্তু একবার মানে এফেক্ট চলে যাওয়ার পরও বা সঙ্গে সঙ্গে যদি প্রপারলি ইরিগেশন না করা হয় বা ওষুধপত্র না দেওয়া হয়, পার্মানেন্ট ভিজন লস হয়ে যেতে পারে। মধ্যপ্রদেশে কার্বাইড গানে শতাধিক মানুষের চোখ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিশু প্রবীণ সহ প্রায় 125 জনের চোখে সমস্যা দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যা 200 ছাড়াতে পারে। চোখের একাধিক সমস্যা নিয়ে প্রচুর মানুষ হাসপাতালে যাচ্ছে। আমার কাছে খবর আছে 6 to 7 বাচ্চা অলরেডি রিপোর্টেড টু দা 3 to 4 ডক্টরস অফ মালদা। কি বলবেন প্রশাসন? এটা সাংঘাতিক, এটা তো সবদিক থেকেই করতে হবে। মানে চোখ চলে যাচ্ছে, এটা তো আমাকে সজাগ থাকতে হবে। ব্যবহার করার পর চোখে হাত দিলেও কি ক্ষতি হতে পারে? এটা তো একটা এক্সপ্লোশন, মানে ওই কার্বাইডের সাথে জল লাগলেই তো ওটা এক্সপ্লোড করে যাবে। ফের রাজ্যে চিটফান্ড প্রতারণা। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গয়না সহ জালে তৃণমূল নেতার ছেলে। কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর সময় গ্রেফতার করা হলো শাসক নেতার ছেলেকে। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেফতার করা হলো তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদকে। আসানসোলের জুবিলি মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 350 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তহসিন তৃণমূলের জেলা সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলে। টাকা দ্বিগুণ করে দেওয়া হবে এই লোভ দেখিয়ে প্রায় 3000 পরিবারকে সে প্রতারণা করেছে বলে অভিযোগ। প্রতারিতরা কি অভিযোগ করেছেন শোনাব আপনাদের। हम दिए टोटल 7 लाख रुपए, 5 लाख का हमको चेक मिला। ये चेक आप बैंक में गए? बैंक में नहीं गए थे, बहुत से लोग गया, बाउंस हो गया। तो हम बूढ़ा आदमी है, उतना नहीं जा सका बैंक। तो वहाँ पर मुर्गा साल में ऐसा चेक आदमी को और भी दिया था? बहुत आदमी को दिया, बहुत सबको दिया मोटा मोटी। चेक वो लोग वहाँ कैश कर पाए? कैश का नहीं, उसका सब बाउंस हो गया सबका। 5 लाख रुपया दिया, गोल्ड मुथूट फाइनेंस में रख करके दिए उसको।
कि कैसे दिए पैसा, क्या क्या आप लोग? ये स्कीम दिया था 1 का 3 देगा, 1 लाख का 3 लाख देगा। स्कीम आया, उसमें लालच में हम लोग फंस गए। सिस्टम का था देने का? सिस्टम था पर मंथ 14,000 रुपया। नहीं, आप कैसे दिए थे पैसा? एक बार दिए उसको, कैश में दिए थे? कैश में दिए उसको। कोई चेक से, बैंक से नहीं? नहीं, कैश में दिए हैं, कुछ फोन पे से दिए हैं। गोल्ड में रख के दिया है। हाँ, सोना मिला था, कुछ भी मिला था? हाँ, कुछ मिला, 3 महीना मिला। अच्छा, उसके बाद फिर उसको जमा करके फिर दे दिए उसी को। वो तो स्कीम ही था वैसा कि मेरे जमा करो फिर वैसे 7 महीना से खाली दौड़ा रहा है। 15% पर मंथ সুদ হিসেবে ওরা পয়সা আমাদেরকে রিটার্ন দিচ্ছে। 5% ক্যাপিটাল। হ্যাঁ, 5% ক্যাপিটাল দিয়ে, ঠিক আছে। তো আমরা 2025 এর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি, আমরা ঠিকই ছিলাম। তারপর হঠাৎ করে আমাদের এখানে অ্যাক্সিডেন্টের অ্যাক্টিং করলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো ওর উপর আবার বিশ্বাস করলাম। বললো অক্টোবর পর্যন্ত টাইম চাই। অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম। তারপরে আমরা ঘরে আসলাম, ঘরে বললাম, তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো না। গ্রাহকরা লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করছেন। আর সেই টাকা সঠিক সময় ফেরত দিতে না পারার জন্য একটি ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ। কি বলেছিলেন কয়েকদিন আগে শুনুন। मैं तहसीन अहमद, सबसे पहले मैं आपसे माजरत चाहता हूं। मेरी बात बहुत तहम्मुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए। आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए, उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं। ये जो वक्त था 20 अक्टूबर का, तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे, उसके लिए हम दिल से शर्मिंदा और फिर से हम आपसे माफी मांगते हैं। শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে তহসিন আহমেদ ক্ষমা চাইছেন সঠিক সময়ে গ্রাহকদের কাছে টাকা ফেরত দিতে পারেননি বলে। অথচ সেই তহসিন আহমেদ লক্ষ লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার হলেন। প্রশাসনের সহযোগিতা ছাড়া, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া, বদান্যতা ছাড়া এই প্রাতিষ্ঠানিক লুট এবং সীমাহীন লোভকে যে বাস্তবায়িত করবার প্রক্রিয়া সেটা সম্ভব নয়। যেখানে যত দুর্নীতি বা যেখানে যত লুটের ঘটনা উঠে আসছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। প্রকাশ্যে ঘোষণা করে জো জিতা ও সিকান্দার, মানে বুথে লিড দিতে হবে, এলাকায় দখলদারি চালাতে হবে এবং ক্ষমতায় এসে তার একমাত্র লক্ষ্য হয়ে যায় দখলদারি, একমাত্র লক্ষ্য হয়ে যায় হেজিমনি এস্টাবলিশ করা। তাহলে তার পরিণতি এটাই হবে যেটা সর্বত্র আজকে ফুটে উঠেছে। তৃণমূলের নেতা তার বাড়ির ছেলে 350 কোটি টাকা প্রতারণা করবে, এটা এমন কি? তার চাইতে বড় নেতারা আরো অনেক বেশি প্রতারণা করছে। সম্পত্তি দেখেছেন গ্রাম বাংলায় শুধুমাত্র তৃণমূলের নিচু তলার যারা 20 কোটি টাকার বেশি সম্পদ, এই সম্পদের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। নানা তথ্যের সূত্রে যা পাওয়া যায়, ভাবা যায় প্রতারণা এবং লুট এটা তৃণমূলের অঙ্গের ভূষণ। খুবই দুর্ভাগ্য আমাদের রাজ্যের জন্য অপেক্ষা করছে। এই প্রতারণা কাণ্ডে সরাসরি তৃণমূলকে নিশানা করেছেন বিরোধীরা। পাল্টা কি জবাব শাসক দলের, শুনুন। দলের নেতার ছেলে যদি চিটফান্ডে অভিযুক্ত হয়ে থাকে তাহলে সে জেল খাটবে, তাতে অসুবিধার কি আছে? কিন্তু দলের নেতার ছেলে বলেই যদি দলের ওপর আট আছে, তাহলে আমার এখনো মনে পড়ছে শিশির অধিকারী তৃণমূলের সাংসদ ছিলেন, তার ছেলে বিজেপির যোগদান করলো, বিজেপির নেতা হলো। কোন ছেলে? যেই ছেলেকে বিজেপি বলেছিল সারদার তোলাবাজ, নারদার ঘুষখোর, খবরের কাগজে মুড়িয়ে টাকা নেয় শুভেন্দু অধিকারী। তো নেতার ছেলে হলেই যদি সেই পার্টির সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে যখন শিশিরবাবু তৃণমূলের সাংসদ ছিলেন তখন শুভেন্দু অধিকারী কি করে বিজেপির নেতা হয়ে যোগদান করেন অমিত শাহের পাত্রী? তাই ছেলে হওয়া মানেই যে দলটা অপরাধ করছে তা তো নয়। এখানে যদি অপরাধ করে থাকে, প্রশ্ন হচ্ছে সে জেলের পেছনে আছে কিনা। মুশকিলটা হচ্ছে বিজেপির আমলের অপরাধ করলে ওয়াশিং মেশিনে ঢুকলে বিজেপির নেতা হয়, আর তৃণমূল কংগ্রেসের রাজত্বে যদি কেউ অপরাধ করে তার জায়গা হয় জেলের পেছনে। বিজেপিতে অপরাধ করলে বিজেপি মালা দিয়ে বরণ করে, তৃণমূলে অপরাধ করলে জেলে থাকে। তফাৎ তো ছিল, তফাৎ আছে, এবং তফাৎ আছে বলেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে। এই ফের শাসক দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার অফিসে ভাঙচুর,
তৃণমূল নেতা কাইজার আহমেদের অফিসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ভাঙড়ে ঘটকপুকুরে শাসক নেতার দপ্তরে ভাঙচুর চালানো হয়। শওকত মোল্লার অনুগামীরা এই হামলা চালিয়েছে বলে কাইজার আহমেদের অভিযোগ। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ দলিলের কাগজপত্র ছিল, সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতী এসব কাজ করেছে। পুলিশ এখন ওখানে পিকেটিংয়ে আছে। তো আমি পুলিশের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক।